হাজারো বড় যদি মির্জা ফখরুল ইসলাম, আব্বাস গয়েশ্বর, আমির খসরু, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সবাই যদি চিৎকার দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো, আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই। যদি সময় মতো নির্বাচন হয়, সময় মতো তো নির্বাচন আপনাকে দিতে হবে। আর কত সময় কাটবেন? কালকে পত্রিকা দেখলাম 90,000 কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে। কারা ভাইলেন ভাগ বাটোয়ারা? এখন তো হাসিনা নাই। কোন হাসিনার প্রেতাত্মা আছে? সেই প্রেতাত্মাগুলোর বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি। আব্দুল হামিদ চলে গেছে কি তদন্ত কমিটি, কিশোরগঞ্জের কি এসপি, ওই এসপি, ওই ইমিগ্রেশন, কি চাকরি নট, কি সাম্য মরে গেছে, কি পেন্সিলের খানা কয়েকজনকে ধরে নিয়ে আসে। আসল লোকগুলাকে গ্রেপ্তার কেন করেন না? কার মাধ্যমে আব্দুল হামিদ পালাইছে সবে আপনারা জানেন। বাইর করে নামটা প্রকাশ করে দেন, তদন্ত করবেন। তারপর কি তদন্ত করলে কি আব্দুল হামিদ আসবে? আনতে পারবেন? হাসিনা আনতে পারবেন? স্বরাষ্ট্রমন্ত্রী আনতে পারবেন? আপনি যারা পালিয়ে গেছে তাদের আনতে পারবেন? আনেন নাই। সবু একটা সুন্দর কথা বলেছে, আমার খুব পছন্দ হয়েছে। 9 মাসে গুলো বিচার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরে বিচার করে 30 দিনে কি আসিয়া হত্যা মামলা রায় হয়েছে না? দর্শন মামলার প্রমাণ 30 দিনে। শিশু নির্যাতন, এত অভিযোগ তার বিরুদ্ধে, এত প্রমাণ বাংলাদেশে। আর এক কথায় তো বিচার, যেদিন হেলিকপ্টারে করে 14 না 20 সুটকেস ডলার নিয়ে পালাই গেছে, ওইটার বিচারে তো তাকে রায় আরো আগে দেওয়া যেত। তাই আমরা আপনার সমালোচনা আমরা করতে চাই না, কিন্তু সমালোচনা শুরু হয়ে যাবে, মুখ বন্ধ করা যাবে না। সে মুখ রক্ষা করার জন্য, আপনার অর্জন রক্ষা করার জন্য, আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই, এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের মুখে দিয়ে থুতু বাইর হয়। আরে আমরা তো নির্বাচনের কথা বলি, আপনারা তো অনেকে তো নির্বাচনের কামে শুরু করে দিয়েছেন, অনেকে তো প্রার্থীও ডিক্লেয়ার করছেন, করছে না? আমরা তো ইনশাল্লাহ আমাদের এক এক নির্বাচন এলাকায় ডাইনে বামে যারা আছে, ইনশাল্লাহ এক এক নির্বাচন করে 20 জন আছে না?